পর্যটনের মরশুমে ১৬ বছর পর খুলল ওয়াসিফ মঞ্জিল। নতুন বছরের আগেই পর্যটনের মরশুমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো মুর্শিদাবাদের ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস। পর্যটনের মরশুমে ২৪শে ডিসেম্বর আইন বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যৌথ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে নিউ প্যালেস। নবাবী দিনের বহু দলিল দস্তাবেজ সহ ইতিহাসের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এই প্যালেসে। নতুন বছরের প্রথম দিন উদ্বোধনের কথা থাকলেও পর্যটনের মরশুমকে মাথায় রেখে ২৫শে ডিসেম্বর বড়দিনের আগেই রবিবার ২৪শে ডিসেম্বর উদ্বোধন করা হয়। প্রায় ১৬ বছর পর আবারও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো ওয়াসিফ মঞ্জিল। ইতিহাসের বিভিন্ন তথ্য অনুযায়ী ঊনবিংশ শতকের শেষ দিকে একটি তিনতলা প্রাসাদ ছিল কেল্লা নিজামত চত্বরে। ১৮৯৭ সালের ২রা জুন ভয়াবহ ভূমিকম্পে সেই প্রাসাদটি ভেঙে পড়ে। নবাব স্যার ওয়াসেফ আলী মির্জা নতুন একটি প্রাসাদ তৈরি করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা থেকে ঊনবিংশ শতকের শেষ দিকে ভেঙে পড়া প্রাসাদের উপরেই শুরু হয় নতুন প্রাসাদ তৈরির কাজ। বিংশ শতকের প্রথম দিকে ১৯০৩ থেকে ১৯০৪ সাল নাগাদ ওয়াসেফ মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয়। প্রথমে নাম রাখা হয়েছিল ভিক্টোরিয়া হাউস। পরবর্তীতে ওয়াসিফ আলী মির্জার মায়ের পরামর্শ মতো নিজের নামে ওয়াসিফ মঞ্জিল নামে প্রাসাদের নামকরণ করেন। হাজারদুয়ারির পরে নতুন একটি প্রাসাদ নির্মাণ হওয়ায় ব্রিটিশরা একে নিউ প্যালেস বলতো। প্রথম দিকে সেই প্রাসাদে বসবাস করতেন নবাব ওয়াসিফ আলী মির্জা। ১৯৩০ সালে তিনি কলকাতাতে চলে যান। ইতিহাসবিদদের মতে নবাব ওয়াসেফ আলী মির্জা খরচ করতে ভালোবাসতেন, তাই বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। পরে সরকার তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে এবং সমস্ত সম্পত্তির ওপর এস্টেট ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়। এখনো পর্যন্ত একজন সরকারি আধিকারিক সেই এস্টেট ম্যানেজার পদে বহাল রয়েছেন। ওয়াসিফ মঞ্জিলে একটা সময় বসবাস করছেন বর্তমান মুর্শিদাবাদের ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ তার পরিবার। কিন্তু ১৯৮০ সাল বা তার পরবর্তী সময় তারাও সেই প্রাসাদটি ছেড়ে দেন। এখনো পর্যন্ত মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী বেড়া উৎসবের সময় বেড়ার যাবতীয় সরঞ্জাম এবং আয়োজন করা হয় এই ওয়াসিফ মঞ্জিলে। ২০০৭ সালে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের হাতে যায় ওয়াসিফ মঞ্জিল। তার আগে নবাবী আমলে বিভিন্ন দলিল দস্তাবেজ এবং ইতিহাসের বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর জন্য জাদুঘর হিসেবে ব্যবহার করা হতো ওয়াসিফ মঞ্জিলকে। ২০০৭ সালে পর্যটন দপ্তরের হাতে যাওয়ার পর থেকে সেই প্রাসাদ বন্ধ হয়ে পড়ে রয়েছে। প্রায় ১৬ বছর পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর ও এস্টেটের যৌথ প্রচেষ্টায় এবং মুর্শিদাবাদ পৌরসভার সহযোগিতায় নতুনভাবে আত্মপ্রকাশ করল ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস। পুরনো দিনের সেই সমস্ত দলিল দস্তাবেজ এবং নবাবী আমলের বিভিন্ন ইতিহাসের সামগ্রী আবারও পরিদর্শন করতে পারবেন পর্যটকরা। বছরের শেষ সময় পর্যন্ত বিনামূল্যে পর্যটকেরা ওয়াসিফ মঞ্জিল পরিদর্শন করতে পারবেন। ১ জানুয়ারি থেকে জেলা প্রশাসনের নির্দেশ মতো টিকিটের ব্যবস্থা চালু করা হবে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে যে ওয়াসিফ মঞ্জিল একটা ঐতিহাসিক জায়গা এবং এই ওয়াসিফ মঞ্জিলকে নিয়ে অনেক লেখালেখি আছে। সারা বিশ্বের দরবারে এর একটা জায়গা ছিল। বর্তমানে বেশ কয়েক বছর এটা বন্ধ প্রায় ছিল, বিভিন্ন সমস্যার জন্য এটা বন্ধ ছিল। আমরা আমাদের মুর্শিদাবাদ প্রশাসন, আমাদের লোকাল, আমাদের মহকুমা শাসক এবং আমাদের মাননীয় পৌরপিতা মুর্শিদাবাদ পৌরসভা এবং আমরা যারা আছি এবং আমার সঙ্গে ছোটো নবাব সাহেবও আছেন, আমি স্টেট ম্যানেজার, এটা সকলে মিলে আমরা একটা চেষ্টা করলাম যে আমরা এতদিন বন্ধ ছিল, এটাকে যদি পুনরায় খোলা যায় তাহলে দর্শকদের মধ্যে একটা কৌতূহল ছিল যে এটা কি আছে, ভেতরে কি ছিল ইত্যাদি। সেইটা দেখানোর জন্য আমরা আবার এটাকে শুরু করলাম। আমরা এটা খুলে দিলাম। মিউজিয়ামটা আমাদের ওপরে আছে এবং নিচের যে স্থাপত্য, যে ব্রিটিশ পিরিয়ডের স্থাপত্য, সেইগুলি লোকে অনেকে বাইরে থেকে দেখে, এখন ভেতরে এসে অনেক কিছু দেখতে পাবে। তাতে করে আমাদের যে পর্যটন শিল্প, সেই সঙ্গে সঙ্গে আমাদের মুর্শিদাবাদ ইতিহাস আমরা আবার হয়তো মানুষের সামনে, বিশেষ করে এই প্রজন্ম যারা রয়েছে, নবপ্রজন্ম যারা ইয়াং ছেলেমেয়েরা রয়েছে, তাদের সামনে আমরা তুলে ধরতে পারবো এবং মুর্শিদাবাদের যে ইতিহাস সেটা অনেকটাই গৌরবান্বিত হবে। আমাদের এখানে যারা দেখতে আসবে তাদের মারফত আমাদের বিভিন্ন প্রান্তে আমাদের ওয়াসিফ মঞ্জিল এবং তার যে ইতিহাস সেটা ছড়িয়ে পড়বে বলে আমাদের ধারণা। এবং আমরা আজকে এটা উদ্বোধন করে ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শুরু করলাম। তো আশা করি মানুষ এটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে এবং আগামীতে আমাদের এই ওয়াসিফ মঞ্জিলটা আরও উদ্ভাসিত হবে। আমরা আগামীতে কিছু কাজকর্ম করে এটাকে একটা সুন্দর জায়গা দেওয়ার জন্য আমরা সকলে সমবেত চেষ্টার মাধ্যমে আমরা এটা এগিয়ে নিয়ে যাব। সেখানে নতুনভাবে উদ্বোধন হলো, টিকিট ব্যবস্থা কি থাকবে? আমরা টিকিটের সামান্যতম টিকিটের ব্যবস্থা করব, যদিও এই মুহূর্তে নেই। আমাদের মাননীয় জেলা শাসকের নির্দেশক্রমে আমরা একটা টিকিটের ব্যবস্থা করব। আমরা
সেই পদ্ধতিতে এগোনোর চেষ্টা করছি এবং আশা করছি আগামী 1 জানুয়ারি থেকে একটা ব্যবস্থা হবে, ন্যূনতম একটা প্রবেশ মূল্য থাকবে। না, এটা দীর্ঘদিন যেহেতু হচ্ছে একটা বন্ধ ছিল, আমি প্রথমেই হচ্ছে স্টেট ম্যানেজার আছে, এখানে হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেবও আছেন, ছোটো নবাব সাহেবও আছেন। এটা একটা ভালো উদ্যোগ যে আমরা নতুন করে এটার কে আবার তার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যে প্রশাসন যেটার প্রতি নজর দিয়েছে তার জন্য আমরা খুশি, এবং আগামী দিনে যাতে হচ্ছে আরও ভালো মতো যে এর পুরনো যে ঐতিহ্য ফিরে পায়, এবং সেটাকে হচ্ছে 1 জানুয়ারি থেকে মানে আগামী বছর থেকে আজকে ওপেন হলো, এবং ভিজিটার যারা এখানে এই সময় যেহেতু ট্যুরিস্ট সিজন, এখানে হচ্ছে যারা ভিজিটার্স আসবে, যারা পর্যটক বা যারা ট্যুরিস্টরা আসে তাদের জন্য ওপেন করা হলো। আগামী দিন এটাকে আরও সুন্দর করে তুলে যাতে হচ্ছে সমস্ত রকম ব্যবস্থা করা যায় সেটার দিকে প্রশাসন নজর দিচ্ছে। দেখেন, আজকে এই মুর্শিদাবাদ, যারা মুর্শিদাবাদবাসী সহ এই এলাকার যে বাসীগুলো আছে তাদের জন্য আজকে একটা খুব বড় দিন। এই যে আপনি আমার পিছনে যে হিস্টোরিক্যাল এস্টাবলিশমেন্টটা দেখছেন, সেটা হচ্ছে কেউ ওয়াসিফ মঞ্জিল বলে, কেউ নিউ প্যালেস বলে। ওয়াসিফ মঞ্জিল নামের মানেটা কি? ওয়াসিফ হচ্ছে এখানকার যিনি সেকেন্ড নবাব বাহাদুর ছিলেন, নবাব স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা, উনি এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। না, এবার ওয়াসিফ আলী মির্জাটা কে? উনি হচ্ছেন এই মুর্শিদাবাদের সেকেন্ড নবাব বাহাদুর, সাথে সাথে সেই ব্যক্তি যিনি এই মুর্শিদাবাদ শহরটাকে 3 দিন যখন এটা ইস্ট পাকিস্তানে ছিল থাকার পর গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলে এই জায়গাটাকে আবার ফিরিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে এনেছিলেন। 2007-এর আগে এখানে একটা মিউজিয়াম ছিল, যেটা 2007 সালে বন্ধ হয়ে যায়। 2007-এর পর আজকে যিনি আমাদের নতুন স্টেট ম্যানেজার এসেছেন, উনি আমাদের এসডিও সাহেব এবং আমাদের মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান জনাব ইন্দ্রজিৎ দা, এনাদের যৌথ উদ্যোগে আজ থেকে এই হিস্টোরিক্যাল মিউজিয়ামটা আবার ট্যুরিস্টদের জন্য খোলা হয়েছে। এর জন্য বিশেষ করে আমি হচ্ছি এই 10 নম্বর এলাকায়, যে এলাকায় এটা প্যালেসটা আছে, ওখানকার কাউন্সিলর হওয়ার সাথে সাথে আমি নবাব পরিবারের আমি একজন সদস্য। আপনারা যাকে ছোটো নবাব বলেন, ওনার আমি ছেলে। আমাদের দীর্ঘদিন আমার পরিবারের দাবি ছিল যে এই প্রসাদটাকে যেন আবার খোলা হয়। আজকে যে এটা আবার খোলা হয়েছে, মানুষজন এখানে আসবে, আবার এখানে মিউজিয়াম দেখবে, মিউজিয়ামের ভিতরে নবাব ওয়াসিফ আলী মির্জার যে জিনিসপত্র আছে সেগুলো দেখে আবার একটা ইতিহাস ওরা মনে করে নিয়ে যাবে। এর জন্য আজকে আমরা আমাদের মানবিক যে গভর্নমেন্ট আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারকে আমরা আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম ফহিম মির্জা, আমি মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি 10 নম্বরের কাউন্সিলর, সাথে সাথে আমি একজন নবাব পরিবারের সদস্য। থ্যাংক ইউ।